হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরজে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর ২০২৬ সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি অবশেষে প্রকাশ হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে আপনাদের কী যোগ্যতা লাগবে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে, সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি। আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন। আমার ফেসবুক পেজের নাম আরজে মাল্টিমিডিয়া। সর্বপ্রথমেই যে বিষয়ে আমরা জানব, তারিখ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। 2025 সালের ডিসেম্বর মাসের 4 তারিখ থেকে আবেদন শুরু এবং 26 সালের জানুয়ারি মাসের 25 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা জানব যে আপনাদের রেজিস্ট্রেশন ফি কত টাকা জমা দিতে হবে। আপনাদের রেজিস্ট্রেশন ফি মোট 300 টাকা জমা দিতে হবে। এবার আমরা দেখব যে যোগ্যতা সাধারণ ট্রেড জিডি, পুরুষ মহিলা, বয়স 1 ফেব্রুয়ারি 2027 তারিখে 17 বছর থেকে 22 বছর বয়সের ভিতরে হতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং টেকনিক্যাল ট্রেড টিডি, পুরুষ মহিলা, বয়স 1 ফেব্রুয়ারি 2027 তারিখে 17 থেকে 23 বছর বয়সের ভিতরে হতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে। কারিগরি শিক্ষা বোর্ড কৃত অনুমোদিত প্রতিষ্ঠান ট্রেড টেবিল অনুযায়ী ন্যূনতম 3 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সের যোগ্য বিজ্ঞান বিভাগ, ডিপ্লোমা, প্যারামেডিকেল প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবার আমরা দেখব যে শারীরিক যোগ্যতা যাচাই। শারীরিক যোগ্যতা যাচাই পুরুষ প্রার্থীর উচ্চতা সাধারণ ট্রেড পাসপোর্ট 5 ইঞ্চি, ক্ষুদ্রাণী সম্প্রদায়ের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি এবং ওজন 49 কেজি, বুকের মাপ 30/32 ইঞ্চি, দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 থাকতে হবে। মহিলা প্রার্থীর উচ্চতা পাসপোর্ট 1 ইঞ্চি, সাধারণ প্রার্থী ক্ষুদ্রাণী সম্প্রদায়ের ক্ষেত্রে পাসপোর্ট হলেই হবে এবং ওজন 47 কেজি, বুকের মাপ 28/30 ইঞ্চি, দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে। সাঁতার অবশ্যই আপনাদের 35 মিটার সাঁতার জানতেই হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত হলে গ্রহণযোগ্য হবে না এবং জাতীয়তা অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। আর একটি বিষয় সেটি হচ্ছে আপনাদের কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে সে বিষয়ে একটু স্ক্রিন থেকে দেখে নেবেন এবং আপনার যদি দেখতে সমস্যা হয়ে থাকে তাহলে আমি আমার ইউটিউব চ্যানেলেও এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পোস্ট দেবো এবং আমার ফেসবুক পেজেও পোস্ট দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। টেবিল 1-এর মাঠ কোন জায়গায় অনুষ্ঠিত হবে সে বিষয়ে আপনাদের এই জায়গায় ধারণা দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে নেবেন এবং আমরা দেখব যে SMS কিভাবে করবেন। আপনাদের হাতে থাকা ফোন থেকে সর্বপ্রথমে যে SMS করবেন, এবার আমরা দেখব যে TTTI এর SMS কিভাবে আপনারা প্রেরণ করবেন সে বিষয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। সৈনিক স্পেস এসএসসির বোর্ড এবং স্পেস দিয়ে রোল নম্বর স্পেস পাশের সাল স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস TTI স্পেস ট্রেড কোড দিয়ে আপনার প্রথম SMS সেন্ড করে দিবেন। দ্বিতীয় SMS লিখবেন সৈনিক স্পেস ইয়েস পিন নম্বর দিয়ে, যেই পিন নম্বরটি ফিরতি SMS আসবে সেই পিন নম্বর দিয়ে সেন্ড করে দিবেন, তাহলে আপনাদের আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। সাধারণ জিডির SMS একদম হুবহু সেম। আশা করি বুঝতে পারছেন। আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে।